মানে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং সেটাকে কিভাবে আপনি আপনার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেশন করবেন। ওকে, তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি ভিডিও ড্যাশবোর্ডে আসছি। তো প্রথমত আপনাকে যেটা লিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল সার্চ বক্সে লিখতে হবে গুগল ট্যাগ ম্যানেজার। দিলেন, লিখলেন, লেখার পরে যে গুগল ট্যাগ ম্যানেজারের যে ওয়েবসাইটটা আসবে সেখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে যাইতে হবে গুগল ট্যাগ ম্যানেজারের একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেটা দিয়ে আপনি হচ্ছে মানে আপনার গুগল অ্যাডসের ট্র্যাকিং, ফেসবুক অ্যাডসের ট্র্যাকিং, পিন্টারেস্টের অ্যাডসের ট্র্যাকিং, টুইটার অ্যাডসের ট্র্যাকিং, অল এভরিথিং ট্র্যাকিং এখান থেকে আপনি করতে পারেন। হ্যাঁ, যেটা আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডের থেকে আপনি যদি কোড বসিয়ে বসিয়ে করতে চান, সেটার জন্য আপনাকে একটা দক্ষ, অনেক দক্ষ একজন ডেভেলপার এবং গুগল অ্যানালিটিক্সে তার অনেক দক্ষতা থাকতে হবে, তাহলে সে করতে পারবে। কিন্তু এই জিটিএম টা যদি আপনি করেন, তাহলে আপনি খুব সহজে এখান থেকে আপনার ওয়েবসাইটের কোন ইউজার কি কি ধরনের বিহেভিয়ার করতেছে সেগুলো ট্র্যাকিং করতে পারেন। ঠিক আছে, তো আমার এখানে অনেকগুলো কন্টেনার ক্রিয়েট করা আছে, আমি প্র্যাকটিসের জন্য কন্টেনার গুলো ক্রিয়েট করছি। তো এখানে আসার পর আপনারা এই যে এই এমন ধরনের একটা ইয়া পাবেন, ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ড থেকে এই যে এখানে দেখুন দেয়া আছে ডান সাইডে ক্রিয়েট অ্যাকাউন্ট। এবার এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট নেম বলতেছে যে অ্যাকাউন্ট নেম দাও। ওকে, তো আমি এখানে দিতেছি আমার নাম দিতেছি মাসুদ, মাসুদ পিপিসি এক্সপার্ট। মাসুদ পিপিসি এক্সপার্ট, আজকে ডেট দিয়ে দিই 22/5/2026। ওকে, ওকে, এবার দিতেছে যে আপনি কোন দেশ থেকে এটা অ্যাকাউন্টটা ইয়ে করবেন, মানে অ্যাকাউন্টটা ইয়ে করতে চান। তো আপনি এখানে ইউনাইটেড স্টেটসও রাখতে পারেন অথবা আপনার নিজের দেশও দিতে পারেন, তবে নিজের দেশ দিয়ে দেওয়া ভালো। দিলেন বাংলাদেশ দিবেন, এখান থেকে বাংলাদেশ, কই বাংলাদেশ, বিডি বাংলাদেশ। ওকে, বাংলাদেশ। এবার দিকে এখান থেকে আপনাকে যেটা আপনি যদি এটা দিয়ে দেন, তাহলে গুগল আপনারা এটা আছে, আপনি গুগলের কাছে ইনফরমেশন গুলো আছে শেয়ার করার জন্য সম্মত হলেন। তো এখানে টিক মার্কটা দিয়ে দিবেন। টিক মার্কটা দিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে একটা কন্টেনার নাম দিতে হবে। এটা আপনি একটা অ্যাকাউন্টের নাম দিলেন, এখানে আপনাকে একটা কন্টেনারের নাম দিতে হবে। এই কন্টেনারের মাধ্যমে আপনি আপনার যে গুগল অ্যাডস এর যে ডাটাগুলো সেগুলো ট্র্যাকিং করতে পারবেন। গুগল অ্যাডস এর মাধ্যমে আপনার ওয়েবসাইটে কে কোন ধরনের বিহেভিয়ার করতেছে কিংবা মানে অল এভরিথিং ডাটাই কন্টেনারের মাধ্যমে আপনি মূলত ট্র্যাকিং গুলো করবেন। ঠিক আছে, তো দেন কন্টেনারের একটা নাম দেন মাসুদ পিপিসি এক্সপার্ট। আমি সেম নামটা দিয়ে দিলাম, ডেট 22/5/2026। ওকে, না, ওকে, এটা দেওয়া যাবে না, এখানে যে ডেট দিয়ে এটা দেওয়া যাবে না। ওকে, আচ্ছা, এটা দেওয়ার দরকার নেই আমার, এই যে এটাই দিলাম পিপিসি এক্সপার্ট। না, এটা একটু চেঞ্জ করে দিতে হবে। একটু চেঞ্জ করে দিলে তাহলে আপনার কন্টেনারের নেমটা বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, পিপিসি পুরো দিলাম 22/5/2026। ওকে, ঠিক আছে, এটা এবারে আসেন। এবার আপনি এটা কিসের জন্য করতে চান? ওয়েবসাইটের জন্য, আইএস এর জন্য, অ্যান্ড্রয়েডের জন্য, নাকি সার্ভার সাইড ট্র্যাকিং এর জন্য? তো আমরা মূলত ওয়েবের জন্য আমরা মূলত হচ্ছে আপনার এগুলা করব। আপনার এই কন্টেনারটা ক্রিয়েট করব। ক্রিয়েট করার পরে ক্রিয়েটে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে অনেকগুলো পড়া আছে, পড়তে হলে পড়ে নিন, পড়ে নেওয়া ভালো। আমি এই যে আই অলসো অ্যাকসেপ্ট ডাটা প্রসেসিং টার্মস অ্যান্ড রিগার বাই জিডিপিআর লার্ন মোর, আমি এখানে শুধু এই টিক মার্কটা দিয়ে ইয়েস দিয়ে দিব। আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হচ্ছে। ওকে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে এই যে এখন আমার এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল। এবার এই ক্রিয়েট হয়ে যাবে, এটা কিন্তু একটা কোড, এটা জাভাস্ক্রিপ্ট কোড। দেখেন, এটা একটা জাভাস্ক্রিপ্ট কোড। তো এইটা আমি যদি চাই আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে হেড সেকশনে গিয়ে আমি এটা করে দিতে পারি। এই হেড সেকশনে গিয়ে আমি এটা করে দিলে কি হবে যে আমার এই ওয়েবসাইটে আপনার এমন ধরনের আমি যতগুলো ট্র্যাকিং করতে চাবো, তো আমার এই ওয়েবসাইটে এসে বারবার শুধু এই হেড সেকশনে গিয়ে এই ট্র্যাকিং ইয়েগুলা করতে হবে, মানে আপনার এই যে এই কোডগুলো বসাইতে হবে। ঠিক আছে, তো এটা খুবই হ্যাসেল একটা কাজ। তো আমরা এই যে আপনার কোডগুলো বসাবো না, বারবার কোডগুলো না বসে আমাদের খুব একটা সহজ মাধ্যমে জিটিএম কোডটা আমরা নিব, জিটিএম কোড। ওকে, তো এই জিটিএম কোডটা নেব কোথা থেকে? এই যে এখান থেকে আপনি জিটিএম কোডটা নিতে পারেন। এখান থেকে না আছে জিটিএম কে কিউ এস, লাস্ট আছে কিউ কিউ ডি। আবার অন্যদিকে এটা ক্রস দেন, ক্রস দিয়ে এই দেখেন এখানেও আছে জিটিএম কে কিউ এস 6 কিউ কিউ ডি। এই একই কোডটা আপনি এখান থেকে কি করবেন, আপনি যদি আপনার ওয়েবসাইটের সাথে আপনার গুগল আর্টসের মানে ইন্টিগ্রেশন করতে চান, আপনি কোডের মাধ্যমে এটা করতে পারেন। এই কোডটাও ওখানে আপনার ওয়েবসাইটের হেড সেকশনে বসে দিতে পারেন। আবার অন্যদিকে আপনি এই জিটিএম কোডটাকে নিয়ে গিয়ে যদি আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসাইতে পারেন,
তাহলেও কিন্তু আপনার ওয়েবসাইটের সাথে আপনার এই গুগল অ্যাডস এর ইয়া হয়ে যাবে, কানেকশন হয়ে যাবে। এই যে সেটিং থেকে আমি গুগল ট্যাগ ম্যানেজারে যাব, গুগল ট্যাগ ম্যানেজারে গিয়ে এখানে আছে আমি আমার কোডটা বসাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে আসুক গুগল ট্যাগ ম্যানেজার। এই যে গুগল ট্যাগ ম্যানেজার অলরেডি আমার এর আগে একটা কোড বসানো আছে। তো আমার ওয়েবসাইটের সাথে যেহেতু আমি এই প্র্যাকটিস ওয়েবসাইট, তো এখানে এই যে এখানে আমি যে ওয়েবসাইট, এই যে এখান থেকে যে আমি যে জিটিএম কোডটা কপি করলাম সেটা আমি এখানে এনে বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আমি সেভ চেঞ্জ দিব। সেভ চেঞ্জ দিলে আমার ওয়েবসাইটের সাথে গুগল অ্যাডস এর ইন্টিগ্রেশন হয়ে গেল। এইটা অনেক সময় অফ হয়ে যায়, তো এটা আবার অন অন আছে কিনা দেখে আপনি আবার সেভ চেঞ্জ দিয়ে দিবেন। ওকে, সেভ চেঞ্জ দেওয়ার পরে আচ্ছা, সেপশন দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, একেবারে এখান থেকে দেখুন যে আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডস এর সাথে ইন্টিগ্রেশন হয়েছে কিনা। প্রিভিউ দেন, প্রিভিউ দেওয়ার পরে আপনি যেটা দেখতে পারবেন যে আপনার ওয়েবসাইটটা গুগল ইয়ের সাথে, এই যে এখানে আপনারা ওয়েবসাইটের ইয়েটা দেন, ওয়েবসাইটের ইউআরএলটা দেন, ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলাম। এই দেখেন এখানে আছে, দেখেন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মানে আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা প্রপারলি কানেক্টেড হয়েছে। এবার এই যে এখানে কন্টিনিউ দিব, কন্টিনিউ দেওয়ার পরে এই যে এখান থেকে দেখুন ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড, মানে আমার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেকশন হয়েছে। হ্যাঁ, এবার এখান থেকে আপনি আরো একটা জিনিস দেখতে পারেন যে আপনার ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেকশন হয়েছে কিনা। তো এটা দেখার জন্য আপনি যেটা করবেন, ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনটা ইউজ করবেন। এক্সটেনশনটা ইউজ করার পরে আপনি দেখতে পারবেন হচ্ছে এই ট্যাগ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশনের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের সাথে আপনার ইয়েটা কানেক্ট হয়েছে কিনা আপনি এটাও দেখতে পারবেন। এটা আমি কেটে দিই, কেটে দিয়ে আবার একটু প্রিভিউ দিই, প্রিভিউতে দেখি যে আমার ওয়েবসাইটের সাথে কানেকশন হয়েছে কিনা। ঠিক আছে, বা এই যে অনেকগুলো জিটিএম কোড ওখানে বসেছি, তো যে কারণে আপনার মানে মনে হইতেছে, আচ্ছা আমি দেখাইতেছি। এখানে এখনই চলে যাবে, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট কানেক্টেড হয়েছে। হ্যাঁ, এখান থেকে আমি এখন যে কাজটাই করব গুগল অ্যাডস এর কাছে, এই যে ট্যাগ অ্যাসিস্ট্যান্ট গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে গুগল অ্যাডস এর কাছে সেই আপনার সেই ইনফরমেশনটা আপনার এই গুগল ট্যাগ ম্যানেজার গুগল অ্যাডস এর কাছে সেটা হচ্ছে ইয়ে করবে, সেটা পাস করবে। পাস করলে কি হবে, গুগল অ্যাডস আরো বেশি অপটিমাইজ করতে পারবে যে আমার একটা কাদের কাছে আসলে নিয়ে যাওয়া দরকার এবং কাদের কাছে গেলে আমি তুলনামূলক ভালো রেজাল্ট পাবো। ঠিক আছে, ঠিক আছে, এভাবে গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন আপনারা, এবং গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ডে কোডটা বসিয়ে আপনি সেখান থেকে আপনার এই যে ইউজার আপনার কি কি ধরনের বিহেভিয়ার করতেছে সেগুলো সবগুলো ট্র্যাক করতে পারেন। ওকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই ধরনের আরো ভিডিও পেতে চাইলে কমেন্ট করুন। আসসালামু আলাইকুম।